সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা অ্যাপ্লিকেশনস অফ ডেরিভেটিভস এই চ্যাপ্টার্স থেকে কিছু প্রবলেমস সলভ করতে চলেছি। তো ফার্স্টে যে প্রবলেমটি আছে সেটি হচ্ছে একটি পরাবৃত্ত দিয়ে দিয়েছে আমাদের। সেই পরাবৃত্তের ওপর দুটি বিন্দু পি এবং কিউ, তাতে অবিলম্ব তাদের সেই বিন্দুতে অবিলম্ব পরস্পরকে এইচ কমা কে বিন্দুতে ছেদ করছে। তাহলে আমায় কে এর মান বার করতে হবে এবং বিন্দু দুটি কীরকম, তাদের প্যারামেট্রিক স্থানাঙ্কে দেওয়া আছে। অর্থাৎ দুটি বিন্দু, একটা বিন্দু হচ্ছে পি যার স্থানাঙ্ক এ সেক থিটা, বি টেন থিটা, এবং আরেকটি স্থানাঙ্ক এ সেক ফাই, বি টেন ফাই, যেখানে থিটা ফাই এই দুটির সাম π/2 অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে কোনো প্যারামেট্রিক বিন্দুতে অবিলম্বের সমীকরণ একটি পরাবৃত্তের ওপর সেটি কিরকম হয়? আমরা জানি সেটি হয় এক্স এ টেন থিটা প্লাস by sec theta equal to a square plus b square sec theta tan theta। তো আমরা যদি উভয় বোথ সাইডে sec theta tan theta দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো ax cos theta plus by cot theta equal to a square plus b square। এটিকে আমরা ইকুয়েশন নাম্বার 1 ধরি। এরপরে ফাই বিন্দুতে এর স্থানাঙ্কটা এর সমীকরণটা কিরকম হয়ে যাবে? ax cos phi plus by cot phi equal to a square plus b square। তো আমরা আমাদের শর্তে আছে যে থিটা প্লাস ফাই ইকুয়াল টু π/2, এটা হচ্ছে আমাদের কাছে শর্ত। তো এইটাকে ইউজ করে আমরা ফাই মানে π/2 মাইনাস থিটা করতে পারি। তো সেটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা এখান থেকে কি পাবো? ax sin theta plus by tan theta equal to a square plus b square। তাহলে নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2 এই দুটো ইকুয়েশন থেকে আমাকে y এর ভ্যালু বার করতে হবে। তো নাম্বার 1 ইকুয়েশনকে, অর্থাৎ আমাকে x কে এলিমিনেট করতে হবে। তো নাম্বার 1 ইকুয়েশনকে আমি যদি সাইন থিটা দিয়ে গুণ করি এবং নাম্বার 2 ইকুয়েশনকে যদি আমি কস থিটা দিয়ে গুণ করি এবং দুটোর মধ্যে যদি আমরা সাবস্ট্রাক্ট করি দুটোকে, তাহলে আমরা কিন্তু x কে এলিমিনেট করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি ax sin থিটা cos থিটা, এটা প্রথম ইকুয়েশন থেকে। এবার যখন আমি সাইন থিটার সঙ্গে কট থিটা মাল্টিপ্লাই করব, সেটা হয়ে যাবে cos থিটা, অর্থাৎ by এখানে cos থিটা ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা কি পেতে পারি? সেকেন্ড ইকুয়েশনকে যখন আমি cos থিটা দিয়ে মাল্টিপ্লাই করব, সেখানে হবে ax sin থিটা cos থিটা প্লাস ট্যান থিটাকে যখন cos থিটা দিয়ে মাল্টিপ্লাই করব, by আমরা পড়ে থাকবে sin থিটা, এখানে sin থিটা মাল্টিপ্লাই হয়েছে, তাহলে এটা হয়ে যাবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার cos থিটা। এবার আমরা এটাকে সাবস্ট্রাক্ট করব। সাবস্ট্রাক্ট করার জন্য সাইনের পরিবর্তন করতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি? by cos theta minus sin theta equal to a square plus b square sin theta minus cos theta। অর্থাৎ এখান থেকে আমি পাবো
by is equal to minus a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ y ইকুয়াল টু হবে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি। অর্থাৎ এখানে যদি এইচ কমা কে বিন্দুতে অবিলম্ব দুটি পরস্পরকে ইন্টারসেক্ট করে, তাহলে কে এইচ কমা বিন্দুর কে পার্টটি হবে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি। তাহলে এখানে কোন অপশনটা আমার রাইট হলো? অপশন নাম্বার ডি। তো এবার আসছি আমরা পরবর্তী অঙ্কে। পরবর্তী যে প্রবলেমটা দিয়েছে, এখানে বলা হয়েছে যে একটা বক্র আছে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 2 মাইনাস এক্স, 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 2 মাইনাস এক্স। এই বক্ররেখাটি এক্স অক্ষকে ছেদ করে সেই বিন্দুতে, যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তো এক্স অক্ষকে যখন কোনো বক্র কাট করছে, তাহলে এক্স অক্ষের স্থানাঙ্ক আমরা জানি কিরকম হয়, a, 0, অর্থাৎ এর যে অর্ডিনেট অর্থাৎ ওয়াই কোটির স্থানাঙ্কটা 0 হয়ে যায়। তাহলে আমি এখানে কি পুট করব, এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে সেটা জানার জন্য আমি y ইকুয়াল টু 0 বসাবো। তো y ইকুয়াল টু যখন 0 বসাচ্ছি, তখন আমরা এই ইকুয়েশনে তাহলে আমরা কি পাচ্ছি, 2 মাইনাস এক্স, এটা 0, সেখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু 2, অর্থাৎ 2, 0 এই বিন্দুতে বক্রটি এক্স অক্ষকে ছেদ করেছে। এইবার তাহলে এবার আমাকে স্পর্শকের সমীকরণ বার করতে হবে। তো y ইকুয়াল টু আমরা এখান থেকে কি পাবো, 2 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে dy dx কত হবে, 1 প্লাস এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস 1 মাইনাস 2 মাইনাস এক্স ইন্টু 2x। এইবার মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 2x স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। তো এটাকে ক্যালকুলেট করে আমরা কি পাচ্ছি, নিউমারেটর থেকে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার। এবার আমার স্থানাঙ্কটি বেরিয়েছে 2, 0, অর্থাৎ dy/dx এর ভ্যালু at 2, 0 কত হবে, 2, 0 এর ভ্যালু হবে 4 মাইনাস 8 মাইনাস 1 বাই 5 স্কোয়ার, অর্থাৎ মাইনাস 5/25, অর্থাৎ মাইনাস 1/5। এখন 2, 0 বিন্দুতে এবার যদি আমি স্পর্শকের সমীকরণটা বার করতে চাই, তাহলে কি হবে, y মাইনাস 0 ইকুয়াল টু মাইনাস 1/5 x মাইনাস 2। তো এখান থেকে আমরা পাবো 5y ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 2 और x প্লাস 5y ইকুয়াল টু 2। তাহলে কোন অপশনটা এবার দেখা যাক, x প্লাস 5y ইকুয়াল টু 2, অপশন এ। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে আমাদের কাছে, সেটাতে কি বলা আছে, y স্কোয়ার ইকুয়াল টু 4x এবং xy ইকুয়াল টু k, এই দুটি বক্র দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করলে k স্কোয়ারের মান। এখন দুটি বক্র যদি লম্বভাবে ছেদ করে, তার অর্থটা কি, তার অর্থটা হচ্ছে বক্র দুটি যে বিন্দুতে নিজেদেরকে ছেদ করেছে সেই বিন্দুতে যদি আমি দুটি বক্রের উপর আলাদা আলাদা করে স্পর্শক আঁকি, তাহলে সেই স্পর্শক দুটির মধ্যে অ্যাঙ্গেলটা কি হবে, 90 ডিগ্রি। তো এটাই হচ্ছে ব্যাপারটা। এবং
দুটি স্পর্শক যদি পরস্পর 90 ডিগ্রি থাকে তাহলে স্পর্শকের নতি সেটা কি হবে, তাদের গুণফলটা হবে -1। আর স্পর্শকের নতি মানেই জানি সেই পয়েন্টে ফাংশনটা ডেরিভেটিভের ভ্যালু। তাহলে এখান থেকে আমাকে 2y dy dx ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি 2y dy dx x এর রেসপেক্টে ডেরিভেটিভ করে ইকুয়াল টু 4। তাহলে dy dx কত হবে 2/y। সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি y ইকুয়াল টু k/x। এখান থেকে যদি আমরা ডেরিভেটিভ করি dy dx ইকুয়াল টু কত পাবো -k/x²। এইবার আমরা কি করব, তো -k/x² ইন্টু 2/y এটার ভ্যালু কত হবে -1। যেহেতু স্পর্শক দুটি পরস্পর লম্ব তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি y ইজ ইকুয়াল টু 2k/x²। এখন আমরা যদি সেকেন্ড ইকুয়েশনটা দেখি, সেকেন্ড ইকুয়েশনের সেকেন্ড কার্ভটা কি xy ইকুয়াল টু k। তো এখানে x ইন্টু y এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি 2k/x² ইকুয়াল টু k। তো এখান থেকে আমরা কি পাবো k এবং k ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো পড়ে থাকছে x ইকুয়াল টু 2। তো x ইকুয়াল টু 2 যদি আমি ফার্স্ট ইকুয়েশনে বসাই তাহলে y² ইকুয়াল টু 4 ইন্টু 2 অর্থাৎ 8। তাহলে y² এর ভ্যালু কত 8। আমায় কি ভ্যালু চেয়েছে, আমায় ভ্যালু চেয়েছে k এর ভ্যালু। k মানে তো xy, তো k² কত হবে x² y²। x² কত, x এর ভ্যালু 2 হলে x² 4, y² এর ভ্যালু 8, তাহলে এটা কত হয়ে গেল 32। তাহলে আমার কোন অপশনটা রাইট, অপশন নাম্বার বি। নেক্সট অঙ্কে কি আছে, নেক্সট অঙ্কে দেওয়া আছে একটি অপেক্ষক f যেটা r থেকে r এ এইভাবে ডিফাইন যে fx ইকুয়াল টু 2x প্লাস cos x। তো আমাকে এখানে চারটে অপশন দিয়েছে, সেটাকে আমাকে চেক করতে হবে চরম মান, অবম মান এবং ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণু অপেক্ষক ইনক্রিজিং না ডিক্রিজিং, ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু কোথায় আছে। তো তার জন্য আমাকে ফার্স্টে কি করতে হবে f ড্যাশ x, এটা কত হবে 2 মাইনাস sin x and f ডবল ড্যাশ x যদি আমরা করি মাইনাস cos x। আচ্ছা f ড্যাশ x কে যদি আমি 0 করি এখান থেকে আমি কি পাবো, এখান থেকে পাচ্ছি 2 মাইনাস sin x ইকুয়াল টু 0। তার মানে কি sin x ইকুয়াল টু 2। এখন sin x এর ভ্যালু কখনো 2 হতে পারে কি না, কারণ sin x অলওয়েজ -1 থেকে 1 এর মধ্যে থাকে। তো কোনো ভ্যালু x এর কোনো ভ্যালুর জন্যই কিন্তু এইটা হবে না। তাই এই ফাংশনটার কোনো এক্সট্রিম পয়েন্টস নেই, অর্থাৎ এখানে কোনো আমি চরম মানও পাবো না, আমি কোনো অবম মানও পাবো না। এরপর ফাংশনটি ক্ষয়িষ্ণু না বর্ধিষ্ণু এটাকে আমি কি করে বুঝবো, তাহলে যদি এবার দেখা যাক ফাংশনটি ক্ষয়িষ্ণু না বর্ধিষ্ণু। তো ফাংশনটি ক্ষয়িষ্ণু কখন হবে, যদি f ড্যাশ x লেস দেন 0 হয়। তো এখান থেকে আমরা পাচ্ছি 2 মাইনাস সাইন এক্স, এটাকে লেস দেন 0 হতে হবে, অর্থাৎ সাইন এক্স কে গ্রেটার দেন 2 হতে হবে, যেটা কখনোই সম্ভব নয়, যেটা কখনোই কিন্তু সম্ভব নয়। আবার অন্যদিকে যদি ফাংশনটিকে ইনক্রিজিং হতে হয় তাহলে f ড্যাশ x কে গ্রেটার দেন 0 হতে হবে, অর্থাৎ 2 মাইনাস সাইন এক্স কে গ্রেটার দেন 0 হতে হবে, অর্থাৎ সাইন এক্স কে লেস দেন 2 হতে হবে। এখন সাইন এক্স ফাংশন তো অলওয়েজ লেস দেন 2, অলওয়েজ লেস দেন 2, সেটা নিয়ে তো আর কোনো আমাদের ডাউট নেই, কারণ সাইন এক্স এর ভ্যালু কোথায় থাকে, সাইন এক্স এর ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে থাকে। তো যে কোনোভাবেই সাইন এক্স এর ভ্যালু তো সবসময় 2 এর থেকে ছোটই হবে, তাহলে f ড্যাশ এক্স এখানে কিন্তু
গ্রেটার দেন 0 হবে যখন sin x লেস দেন 2 হবে। তাহলে এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। তাহলে ফাংশনটি কি? ফাংশনটি সবসময় sin x এর ভ্যালু যেহেতু -1 থেকে 1 এর মধ্যে থাকবে, f ড্যাশ x সবসময় কি হবে? গ্রেটার দেন 0 হবে। sin x এর ভ্যালু যেহেতু -1 থেকে 1 এর মধ্যে আছে, f ড্যাশ x অলওয়েজ কি হবে? পজিটিভ হবে। কারণ f ড্যাশ x কত এসছে? f ড্যাশ x এর ভ্যালু হচ্ছে 2 - sin x। তো sin x এই ভ্যালুটা 2 থেকে যদি আমি -1 থেকে 1 এর মধ্যে কোনো সংখ্যাকে মাইনাস করি, বিয়োগ করি, তাহলে এটা সর্বদা একটা পজিটিভ নাম্বার দেবে। অর্থাৎ f ড্যাশ x সবসময় বড় হবে 0 থেকে, মানে পজিটিভ হবে। অর্থাৎ f(x) একটি ইনক্রিজিং ফাংশন হবে। আচ্ছা, নেক্সট অঙ্ক আমরা যেটা এখন দেখব সেটা হচ্ছে, এখানে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজ, তার বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার পার সেকেন্ড 2 সেন্টিমিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পাচ্ছে, এবং তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য যখন 10 সেন্টিমিটার হবে, তার ক্ষেত্রফল কি হবে? তো ধরে নিই আমরা যে বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে x সমবাহু ত্রিভুজের, তাহলে তার ক্ষেত্রফলটা কিরকম হবে? √3/4 x²। এখন যদি এর সময়ের সাপেক্ষে t এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে dA dt এটা পাবো হচ্ছে √3/4 2x dx dt। এখানে dx dt টা কি? dx dt x হচ্ছে বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ dx dt টা হবে হচ্ছে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধির হার। আমায় এখানে বলে দিয়েছে যে x এর ভ্যালু যখন dx dt এর ভ্যালু কত? dx dt এর ভ্যালু বলে দিয়েছে 2 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে যখন বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তখন ক্ষেত্রফলের বৃদ্ধির হার অর্থাৎ dA dt সেটা কি হবে? তাহলে √3/4 ইন্টু 2 ইন্টু x এর ভ্যালু কত? x এর ভ্যালু আমার যখন 10 সেন্টিমিটার হবে 10, এন্ড dx dt হচ্ছে 2। তাহলে এখানে অ্যান্সার হবে 10√3, অপশন বি। নেক্সট কি আছে? নেক্সট বলেছে যে একটি বৃত্তাকার প্লেটের ব্যাসার্ধ যখন 12 সেন্টিমিটার হয়, তখন সেকেন্ডে 0.01 সেন্টিমিটার হারে তার ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাহলে প্লেটটির ক্ষেত্রফল কত? যে হারে বৃদ্ধি পাবে তা সেটি কত? তাহলে একটা বৃত্তাকার প্লেট, তাহলে তার ক্ষেত্রফল কিরকম হবে? πr²। সেটাকে আমরা বলছি এটা a ক্ষেত্রফল, যেখানে rটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে dA dt যেটা হচ্ছে সময়ের সাপেক্ষে ক্ষেত্রফল বৃদ্ধির হার, সেটা কত? 2r পাই dr dt। তো এটা বৃদ্ধির হার এই কারণেই, কারণ এখানে কোনো নেগেটিভ সাইন নেই। এরপর কি বলা আছে? dr dt। dr dt হচ্ছে ব্যাসার্ধের বৃদ্ধির হার। ব্যাসার্ধের বৃদ্ধির হার কত এখানে বলা আছে? 0.01। এবং ব্যাসার্ধটা যখন 12 সেন্টিমিটার, তখন সেই মুহূর্তে dA dt অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধির হার, সেটা আমায় বার করতে হবে। তাহলে আমরা এখানে 2 ইন্টু r এর জায়গায় এখানে 12 বসাবো, পাই বসাবো, এবং dr dt এর জায়গায় 0.01। তাহলে এটা কত আসবে? 0.24 পাই। তাহলে অপশন নাম্বার সি। আচ্ছা, এখানে f(x) অপেক্ষকটি যথার্থ ক্ষয়িষ্ণু হলে আমাকে এই 4টে কন্ডিশনের মধ্যে আমাকে বলতে হবে কোনটি সঠিক। তাহলে f(x) আমরা ডিরেক্টলি বার করছি f ড্যাশ x। f ড্যাশ x কত হবে? নিচে থাকবে 2 sin x প্লাস 3 cos x হোল স্কোয়ার, ওপরে 2 sin x 3 cos x, du dx কি হবে?
lambda cos x minus 6 sin x minus lambda sin x plus plus 6 cos x into 2 cos x minus 3 sin x. 2 cos x minus 3 sin x. যদি এবার আমরা দেখি এটা বোর্ড ইনক্রিজিং ফাংশন কখন হবে, যদি এই ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা গ্রেটার দেন 0 হয়। এখন এর যে হর অর্থাৎ ডিনোমিনেটর, এটা তো হোল স্কোয়ার, এটা তো সবসময় গ্রেটার দেন 0। তাহলে একমাত্র এটা গ্রেটার দেন 0 কখন হবে, যদি নিউমারেটরটা গ্রেটার দেন 0 হয়। তাই নিউমারেটরটা কত সেটাকে একবার লেখা যাক। তাহলে 2 sin x plus 3 cos x lambda cos x minus 6 sin x, then lambda sin x plus 6 cos x 2 cos x minus 3 sin x। তো এটাকে যদি এবার আমরা প্রোডাক্ট করি তাহলে আমরা কি পাবো, 2 lambda sin x cos x minus 12 sin square x plus 3 lambda cos square x minus 18 sin x cos x এবং এটা কি আসবে, ল্যামডা মাইনাস ল্যামডা 2 sin x cos x 2 sin x cos x plus 3 lambda sin square x minus 12 cos square x and finally plus 18 sin x cos x। তো এখানে ক্যান্সেল আউট হচ্ছে এটা, আর কি ক্যান্সেল আউট হচ্ছে, minus 2 lambda sin x cos x plus 2 lambda sin x cos x। তো minus 12 sin square x minus 12 cos square x, এখান থেকে আমরা পাচ্ছি minus 12। এগেন 3 lambda cos square x এবং 3 lambda sin square x, এখান থেকে পাচ্ছি 3 lambda। তো ফাংশনটাকে ইনক্রিজিং হতে গেলে এটাকে কি হতে হবে, minus 12 plus 3 lambda has to be greater than 0, that means 3 lambda greater than 12 or lambda greater than 4। Option number option B is the right answer.